আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা মানুষের এই হলো শেষ ঠিকানা। আমরা যত সম্পদের মালিক হই, যত ক্ষমতার মালিক হই, যাই হই না কেন, আসলে শেষ ঠিকানা এতটুকুই। হাজার হাজার কানি জমি থাকলেও শুধু 3.5 হাত জমি শেষ ঠিকানা। আরেকটা বিষয় হলো যে আমরা যে কোনো কাজ করি না কেন পরিশ্রমের বিনিময় করি, কোনো কিছুর বিনিময় করি, যেমন টাকা পয়সার বিনিময় করি। আর একমাত্র কবর খনন করা, এটা কোনো বিনিময় কেউ করে না। এটা শুধু আখেরাতে নাজাতের জন্যই, সওয়াবের উদ্দেশ্যে এই কাজগুলি করে থাকে। এজন্য যারা আসলে কবর খনন করে তাদের জন্য আমাদের দোয়া করা উচিত, যে আসলে তারা নিঃস্বার্থে কাজগুলি করেন এবং আল্লাহ সন্তুষ্টির জন্যই করেন। আসলে এলাকায় যারা কবর খনন করেন তাদের সাথে আমাদের গভীর সম্পর্ক রাখা উচিত এবং তাদের জন্য দোয়া করা উচিত। কারণ বিপদের সময় কেউ এগিয়ে না আসলেও তারা কিন্তু ঠিকই কবর করতে আসবেন। এজন্য আসলে সে মানুষগুলি যে ধরনেরই হোক, তাদের জন্য দোয়া করা, তাদের সাথে সুসম্পর্ক রাখা, এই জন্য যে আমার মরার পরে হয়তো এরাই কবর করবেন, এরাই দাফন কাফনে শরিক হবেন। তো আসলে আমাদের এই কবর থেকে সকলেরই চিন্তা করা উচিত, ভেবে নেওয়া উচিত যে আসলে আমার কবরটা কেমন হবে। সেই কবরের সামানা জোগাড়ের জন্য আমাদের সকলেরই প্রস্তুতি নেওয়া দরকার। আজকের এই কবর আল্লাহর এক বান্দির জন্য করা হইতেছে। আপনার আমার জন্য যে কখন কবর খনন করা হবে এমনও হতে পারে আজকে দিনের ভিতরেও। আমি এখন কথা বলতেছি, কিন্তু এমনও হতে পারে আজকে দিনের মধ্যে কারো আমার অথবা অন্য কারো কবর হয়ে যেতে পারে। এজন্য মৃত্যুর সামানা জোগাড় করে সবসময় আমাদের পরিস্থিতি নিয়ে থাকা দরকার। আল্লাহ যেন আমাদেরকে কবরের সামানা জোগাড় করে কবরবাসী হওয়ার মতো তৌফিক দান করেন।